হ্যালো আপুরা, সবাই কেমন আছো? আজকে আবার আমি চলে আসলাম রূপে গুণে অনন্যার এপিসোড নাম্বার 24 নিয়ে। আর আজকে তোমাদেরকে দেখাবো একটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিভাবে অনেকগুলো জিনিস বানানো যায়। যেমন ধরো, আজকের আমাদের মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে গোলাপ ফুল। সেটা দিয়ে তুমি কিভাবে গোলাপ জল বানাতে পারো, তারপর তুমি রোজ টোনার বানাতে পারো, তারপর তুমি একটা ফেশিয়াল মিস্ট বানাতে পারো, তুমি কিভাবে একটা শীট মাস্ক বানাতে পারো, ডা 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 ডা। সো যারা যারা ইন্টারেস্ট আছো পুরো ভিডিওটা দেখতে একদমই ভুলো না। আজকে তোমাদেরকে যতগুলো জিনিস বানিয়ে দেখাবো, মানে যেমন ধরো রোজ ওয়াটার, টোনার, মিস্ট আর শীট মাস্ক, এগুলো কারা কারা ব্যবহার করতে পারবে অনেকের মাথায় সে চিন্তাটা আসতে পারে। রোজ দিয়ে তৈরি ওয়াটার বা টোনার, সেটা তোমার অয়েলি স্কিন হোক, ড্রাই স্কিন হোক, নর্মাল স্কিন হোক, সেন্সিটিভ স্কিন, কম্বিনেশন স্কিন, অ্যাকনি প্রোন স্কিন, সবাই ইউজ করতে পারছো। রোজ ওয়াটারের ভিতরে রয়েছে কিন্তু অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি, যেটা হচ্ছে তোমার স্কিন থেকে রেডনেস দূর করতে সাহায্য করে, পিম্পলস থাকলে সেটা দূর করতে সাহায্য করে। তাছাড়াও রোজ ওয়াটার আমাদের পিএইচ লেভেলটা ব্যালেন্স করতে সাহায্য করে। সো পিএইচ লেভেল যেটা হচ্ছে 5.5 এর নিচে নামিয়ে দেয়, তাতে যেটা হবে পিম্পলস থাকলে সেগুলো মারা যাবে। আর তাছাড়াও এটা আমাদের স্কিনটাকে হাইড্রেট করতে সাহায্য করে, স্কিনটাকে গ্লোয়িং বানাতে সাহায্য করে। সো মাত্র একটা ইনগ্রেডিয়েন্টসের কত গুণাগুণ সেটা তো বলে শেষ করতে পারবো না। ইভেন তোমার যদি স্কিনের পোর্স ক্লগ হওয়ার প্রবণতা থাকে, রোজ ওয়াটার কিন্তু ক্লগ পোর্স ক্লিন করতে সাহায্য করে, মানে ডিপ ক্লিন। আর তাছাড়াও যাদের একজিমার প্রবলেম আছে, অথবা বডিতে ইচিনেস অথবা চুলকানির প্রবলেম আছে, সেখানেও কিন্তু তুমি রোজ ওয়াটার অথবা রোজ টোনার লাগাতে পারো, সেগুলো জ্বালাপুরা কমাতে সাহায্য করবে। তো চলো দেরি না করে দেখে নিই সবগুলো রেসিপি, এবং এরপর দেখিয়ে দিব কিভাবে কি দিয়ে কি বানানো যায়। তারপর দেখতেই পাচ্ছ আমি প্রায় 3 কাপের সমান গোলাপের পাপড়ি নিয়েছি। আর আমি গোলাপটা এনে প্রথমে এটাকে ছিঁড়ে ফুলের পাপড়িগুলো তারপরে ধুয়ে নিয়েছি। ধুয়ে একটু ফ্যানের ভিতরে শুকিয়ে নিয়েছি, এই জন্য ওরা দেখতে এরকম মরা মরা লাগতেছে, কারণ এটা খুবই দরকার। না হলে দেখা যায় যে গোলাপ ফুলের ভিতরে পোকামাকড় থাকে, সেটা দিয়েও গোলাপ জল বানানো হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমি একটা মাঝারি সাইজের হাঁড়ি নিয়ে নিয়েছি। আর হাঁড়ি চুজ করার সময় মনে রাখবে, এমন কোনো হাঁড়ি নিবে না যেটাতে মাংস রান্না করা হয়। যেটাতে দুধ জল দেওয়া হয় ওইরকম একটা হাঁড়ি নেবে। আমাদের এটা দিয়ে দুধ জল দেয়, তাই আমি এটাই নিয়েছি। তারপরে আমি এখন এটার ভিতরে বসিয়ে দিচ্ছি একটা মোটা কাচের পাত্র। তুমি চাইলে স্টিলের বাটি দিতে পারো, আমার কাছে এটাই আছে, তো আমি এটাই নিচ্ছি। তারপর দেখতেই পাচ্ছ এই পাত্রটির চারপাশ দিয়ে কিন্তু আমি গোলাপের পাপড়ি দিয়ে দিচ্ছি, আর মাঝখানের বাটিটা ফাঁকা রাখছি, কারণ এই ফাঁকা বাটিতে টোনার তৈরি হবে আর চারপাশে তৈরি হবে গোলাপ জল। আর এখন আমি মেপে মেপে এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। আর 2 কাপ পানি দিচ্ছি, এর মানে এই না যে গোলাপ জল তোমার তৈরি হবে 2 কাপ। আমি চেষ্টা করব 1 কাপ বানাতে, ধিমি আছে যেন অনেকক্ষণ তৈরি হয়, সেই জন্য আমি 2 কাপ নিয়ে নিচ্ছি। গোলাপ জলটা চুলায় দেওয়ার আগে কিন্তু আমাদের গোলাপ জলটা ঢাকা দিয়ে দিতে হবে। আর ঢাকা দেওয়ার জন্য আমাদের দরকার এরকম পয়েন্টি টাইপের একটি ঢাকনা। এর রিজন দেখো, আমি যে ভাপটা তৈরি করব, ভাপটা চুয়ে চুয়ে যেন আমার এই কাচের পাত্রতে যায়। বুঝতে পারছো তোমরা? মানে এমন একটা ঢাকনা ইউজ করবে যেটা চুয়ে চুয়ে সব ভাপ নিয়ে একটা বাটির মধ্যে নেয়। সো এই কারণে এরকম টাইপের একটা মানে ঢাকনা আমি ব্যবহার করছি। তোমার বাসায় যেরকম ঢাকনা আছে সেটাই ব্যবহার করতে পারো, বাট নর্মাল ধরো এরকম একটা প্লেট, এরকম টাইপের প্লেট দিবে না, প্লেট দিলে কাজ হবে না, এরকম ঢাকনা দিয়ে এটা করতে হবে। সো দেখতেই পাচ্ছ টোনার কিন্তু তৈরি হচ্ছে অলরেডি। আমার কাচের যে ঢাকনাটা ছিল ওটা মানে ভিজে যাচ্ছে, আর দেখো বেয়ে বেয়ে মাঝখানে যাচ্ছে, উপরে কিন্তু পানি নাই, ভিতরে পানি। সো আমরা এইভাবে প্রায় 20 মিনিট রেখে দিব, একদম ধিমি আছে। তোমার চুলা যতটা লো করা যায় ততটা লো করে কিন্তু তুমি এভাবে রাখবে, তাহলে কিন্তু তোমার টোনারটা মানে বেশি করে জমবে। তুমি যদি অনেক অতিরিক্ত জাল দাও তাহলে যেটা হবে, পানিটা শুকিয়ে যাবে, টোনার আর পাবা না, গোলাপ জলটা নষ্ট হয়ে যাবে। তাড়াতাড়ি টোনারটা তৈরি করার জন্য তোমরা কিন্তু এটার উপরে বরফ দিয়ে দিতে পারো। আমার কাছে রাইট নাও বরফ নাই, ফ্রিজের একদম ঠান্ডা পানি নিয়ে আমি এটার উপরে দিয়ে দিলাম। এটা যেটা করবে, তাড়াতাড়ি করে বাষ্পগুলোকে ওই কী বলে এটাকে, যে কাপটা রেখেছি ওটার মধ্যে যেতে সাহায্য করবে। সো পরে দেখতেই পাচ্ছ 2 কাপ পানিটাকে কিন্তু আমি শুকিয়ে প্রায় 1 কাপের থেকে একটু কম করে ফেলেছি। আমার গোলাপ জল কিন্তু রেডি হয়ে গেছে, খুব সুন্দর রং বেরিয়েছে। আর মাঝখানে চলে এসেছে আমার টোনারটার রং তোমরা দেখতেই পাচ্ছ, একেবারে পানি কালার না, হালকা একটা বাদামি বলতে পারি, আর একটু হলদে টাইপের কালার। মাঝখানে টোনার আমার মনে হয় তৈরি হয়েছে প্রায় 20 থেকে 30 ml।
আমি অল্প করে যেহেতু বানিয়েছি। গোলাপ জল কিন্তু রেডি, অসাধারণ রং আসছে। আমি কি বলবো, মানে দেখলে মনে হবে যে এক্সট্রা মনে হয় কালার অ্যাড করেছি, একদমই না। সব গোলাপ থেকে কিন্তু রসটা বেরিয়ে গেছে। তারপর দেখতেই পাচ্ছ আমি এরকম চালনি দিয়ে ছেঁকে নিয়েছি। এখন এটাকে ঠান্ডা হতে দিব। তারপর দেখতেই পাচ্ছ গোলাপ জলটা আমার ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটি কাচের বোতলে এটা ভরে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এরকম কাচের ড্রপারে ভরে ফেলেছি। তোমরা চাইলে স্প্রে বোতলে ভরতে পারো, আমার যে এক্সেস আছে এটা স্প্রে বোতলে ভরে রাখবো, বাট কাচের বোতল আমার খুবই পছন্দ, তাই আমি এটার ভিতরে ভরে ফেললাম। এখন তোমাদের সাথে শেয়ার করব রোজ ওয়াটার টোনারটা তোমরা কিভাবে ব্যবহার করবে। প্রথমত দেখতেই পাচ্ছ এটা কিন্তু নর্মাল পানি থেকে একটু ইয়েলো কালার হয়ে থাকে। আর এইভাবে যে টোনারটা আমি বানিয়েছি এটা কিন্তু তুমি ফ্রিজে রাখলে প্রায় 6 মাস মতো ব্যবহার করতে পারছো। মানে এটা 2 মাসের বেশি ইউজ করা যায় না, বাট এটা কিন্তু 6 মাস পর্যন্ত ব্যবহার করা যায়। সো এটা একটু বানাতে কষ্ট হলেও অনেকদিন রেখে তুমি ইউজ করতে পারবে। এটা নর্মালি তুমি যেটা করতে পারো সেটিং স্প্রের মতো করে সারা মুখে এইভাবে ইউজ করতে পারো। দেন এইভাবে ড্যাব ড্যাব করে তুমি তোমার টোনারটা লাগানোর পর 2 মিনিট ওয়েট করে তুমি সিরাম ব্যবহার করতে পারো। রাইট নাও যেহেতু প্রচণ্ড গরম আর সারাদিন বাইরে থাকার কারণে আমাদের স্কিনটা প্রচণ্ড ডাল হয়ে যায়। সো আমি এখন তোমাদেরকে বানিয়ে দেখাবো DIY একটা ফেশিয়াল মিস্ট, যেটা তুমি বাইরে যখন থাকবে আর ইউজ করবে তোমার স্কিনটা ইনস্ট্যান্টলি অনেক রিফ্রেশিং এবং গ্লোয়িং দেখাবে। সেটার জন্য আমাদের যা করতে হবে, এই টোনারের ভিতরে তুমি দিয়ে দিবে 1 থেকে 2 ড্রপ ভেজিটেবল গ্লিসারিন। এখন আমি যেটা করবো এর ভিতরে 1 2 3 ড্রপ গ্লিসারিন দিয়ে দিলাম। যেহেতু এখানে খুবই অল্প আছে এই কারণে পুরো বোতলের জন্য 5 ড্রপ দিলেই হবে। আর সবচেয়ে বড় কথা ডিপেন্ড করছে যে তোমার স্কিন কতটা ড্রাই আর তুমি কতটা গ্লোয়িং একটা সেটিং স্প্রে চাচ্ছ। সো এটাকে আমি ভালো মতো করে ঝাঁকিয়ে নিলাম। একটু পরে এই ফেনাটা চলে যাবে, বাট এখন যখন এটা আমি মুখে দিব, পাচ্ছ আমার মুখে তো কোনো মেকআপ নেই, তারপরও স্কিনটা কত গ্লোই লাগছে। তুমি যখন মেকআপের উপর দিবে তখন দেখবে যে ইনস্ট্যান্ট এটা তোমার স্কিনটাকে কত সুন্দর করে গ্লোয়িং দেখাতে সাহায্য করে। এরকম সেটিং স্প্রে হিসেবে ব্যবহার করতে পারবে আর মেকআপের কোনো প্রবলেম হবে না। অনেকেই দেখবা যে এরকম গোলাপ জল বলে এটাকে সেটিং স্প্রে হিসেবে মাখেন, এটা কিন্তু লাল। মেকআপের উপরে দিলে আবার বেগুনি বেগুনি ছিটাফোটা হয়ে থাকে। সো এটাকে কেউ সেটিং স্প্রে হিসেবে আবার ইউজ করো না। সো এখন তোমাদের সাথে শেয়ার করব একটি DIY শিট মাস্কের আইডিয়া। আর এটার জন্য আমি নিয়ে নিচ্ছি শিট মাস্কের এই ট্যাবলেটগুলো। ব্র্যান্ডের নাম হচ্ছে বায়ো অ্যাকোয়া। এগুলোর দাম 5 টাকা হয়ে থাকে। আমি নিয়েছিলাম পারফেক্টর পেজ থেকে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখন আমি যেটা করব, এখানে আমার এই ট্যাবলেটটা দিয়ে দিলাম শিট মাস্কের। আর এটার ভিতরে আমার আগে থেকে বানিয়ে ফ্রিজে ঠান্ডা করে রাখা গোলাপ জলটি এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে। শিট মাস্কটা কিন্তু আস্তে আস্তে খুলে যাচ্ছে। সো এখন তুমি এটা তোমার ফেসে অ্যাপ্লাই করে নিতে পারো। তো দেখতেই পাচ্ছ অপরা, আমার কিন্তু শিট মাস্ক রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি আমার পুরো মুখে লাগিয়ে ফেলবো। আর এটা যেহেতু ফ্রিজ থেকে বের করেছি, এত ঠান্ডা, এত রিল্যাক্স লাগছে আমি কি বলবো, তোমরা নিজেরা না বানিয়ে ইউজ করলে বুঝতে পারবে না। তো সারা মুখে আমি কিন্তু এটা লাগিয়ে নিলাম। ইনস্ট্যান্টলি এটা লাগানোর সাথে সাথে তুমি অনেক রিল্যাক্স ফিল করতে পারবে, কারণ এটা একদম ঠান্ডা। যাদের পিম্পলসের প্রবলেম আছে এটা কিন্তু অ্যাকনি কমাতেও সাহায্য করে, মুখের দাগ দূর করতে সাহায্য করে এই শিট মাস্কটি, এবং তোমার স্কিনে যদি রোদে পড়া দাগ থাকে সেটাও কিন্তু দূর করতে সাহায্য করছে। এভাবে আমি ওয়েট করবো 10 মিনিট, এরপর আমি আবার ফেরত আসছি। যেগুলো পড়ে যাচ্ছে এগুলো আমি আমার ঘাড়ে টাড়ে লাগিয়ে নিচ্ছি। বাট দেখতেই পাচ্ছ স্কিনটা অনেক, আমি বলবো হাইড্রেট হতে সাহায্য করে। যাদের অনেক ডিহাইড্রেটেড স্কিন, ড্রাই স্কিন, তুমি চাইলে এটার সাথে কয়েক ড্রপ গ্লিসারিন দিয়ে নিতে পারো, বাট ইটসেলফ এটা অনেক ভালো কাজ করে। তুমি তোমার পছন্দের ফেস প্যাকটি কিন্তু এই গোলাপ জল দিয়ে মিশিয়ে ইউজ করতে পারো। তো আমি এখানে আমার ফেস প্যাকটা নিয়ে নিয়েছি, এর ভিতরে আমি গোলাপ জলটি দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ আপনারা আমার ফেস প্যাক রেডি হয়ে গেছে। সো এখন আমি আমার ফেস প্যাকটা সারা মুখে লাগিয়ে নিচ্ছি। আর এভাবে করে তুমি তোমার পছন্দের যে কোনো ফেস প্যাক কিন্তু গোলাপ জল দিয়ে ইউজ করতে পারো। তুমি চাইলে তোমার চন্দন, উপটান, মুলতানি মাটি অথবা শুধুমাত্র বেসন আর গোলাপ জলেরও কিন্তু একটা ফেস প্যাক বানাতে পারো। এটা কিন্তু তোমার স্কিনের যে অয়েলি ভাবটা আছে সেটা দূর করতে সাহায্য করে, পিম্পলস থাকলে সেটাও কমাতে সাহায্য করে, তোমার স্কিনে যদি কালো দাগ থাকে সেটাও দূর করতে সাহায্য করে। বেসন আর গোলাপ জল অনেক ইজি,
বাট অনেক ইফেক্টিভ কিন্তু একটা ফেস প্যাক। তো আপুরা এই ছিল আজকের ভিডিও। হোপফুলি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। ইনশাল্লাহ তোমাদের যদি এরকম ভিডিও ভালো লাগে ফিউচারে আরও আসবে। সো অবশ্যই কমেন্টসে বলতে ভুলবে না যে কেমন লাগলো আজকের ভিডিও। সো আজকের মতো বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ কোনো একদিন দেখা হয়ে যাবে। টিল দেন আল্লাহ হাফেজ।